জল্পনার অবসান তুফানগঞ্জ ১ নং সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দিলেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অন্দরন ফুলবাড়ি ১ ও বালাভূত গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সরকার অধিকারী এবং আফতার আলী ব্যাপারী। সোমবার তুফানগঞ্জ ১ নং সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় ঘিসিকের হাতে পদত্যাগপত্র তুলে দেন তারা। বালাভূত গ্রাম পঞ্চায়েতের সদ্য প্রাক্তন প্রধান আফতার আলী ব্যাপারী জানিয়েছেন, সারা রাজ্যে যে গেরুয়া ঝড় উঠেছে বালাভূত গ্রাম পঞ্চায়েত তার ব্যতিক্রম নয়। গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের স্বার্থে এবং নিজেদের শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়েই তিনি পদত্যাগ করেন। আগামী দিনেও কোনো দলে যোগদান করবেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি। অপরদিকে অন্দরন ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রাক্তন প্রধান শুক্লা সরকার অধিকারী জানান, তিনি রাজনীতির সঙ্গে কোনোভাবে জড়িত নন, তার স্বামী রাজনীতির সঙ্গে জড়িত, তবে পারিবারিক সমস্যার কারণেই তিনি এই পদত্যাগ করলেন এবং রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত হতে চান না। আগামী দিনে কোনো দলে যোগদান করবেন কিনা সে ব্যাপারে ভেবে দেখবেন বলে জানিয়েছেন তিনি। পদত্যাগপত্র জমা দিলেন প্রধান পদ থেকে? হ্যাঁ, প্রধান পদ থেকে আমি বিডিওর কাছে আমার পদত্যাগপত্র। কি কারণে জমা দিলেন? এই কারণেই যে সারা বাংলার যে পরিস্থিতি, আমাদের বালাভূত গ্রাম পঞ্চায়েত তার সাথে ছাড়া নয়। আমরা চাই বালাভূত গ্রাম পঞ্চায়েতে আরও উন্নয়নমূলক কাজ হোক উন্নয়নের স্বার্থে, এবং আমারও ব্যক্তিগত শারীরিক দিক দিয়েও একটু অসুস্থতার কারণে আমি নিজে ইচ্ছে পদত্যাগ করব। আপনার টোটাল আসন কয়টা ছিল? আমাদের টোটাল আসন ৬। তৃণমূল কয়টা ছিল? তৃণমূল ১৫টা ছিল। আপনার কি এই পদত্যাগে কোনো প্রেশার ছিল? না, আমার এই ধরনের কোনো প্রেশার দেয় না। দলীয় নেতৃত্বকে জানিয়েছিলেন যে পদত্যাগ করবেন? হ্যাঁ, দলীয় নেতৃত্বদের সাথে যোগাযোগ করেছে। কি বলেছে তারা? তারা আমাকে ওই কথাই বলছে যে দেখেন যে পরিস্থিতি, সে পরিস্থিতির উপর নির্ভর করে তোমার যেটা নির্ধারিত করতে পারছে। স্বইচ্ছায় পদত্যাগ করলেন? কি নাম আপনার? আফতার আলী ব্যাপারী। পদত্যাগ বলবো আর কি, পারিবারিক সমস্যা। যেহেতু আমার হাজব্যান্ড দলটা করেছিল, বিজেপি পার্টিটা করেছিল, তখন থেকেই উনি রাজনীতি করাতে আমি তো তখন পঞ্চায়েত টিকিটটা পেয়েছিলাম, সেখান থেকে প্রধান হয়েছি। এবার দল বদলের পর আমরা 1 বছর আর ধরেন 1.5 বছর নাগাদ বাড়ির বাইরে ছিলাম। তারপর বাড়ি আসার পর ওদিকে সমর্থন হয়েছিলাম, টিএমসি থেকে সমর্থন হয়েছিলাম। এখন আবার 2026-এ পালা বদলের পর দেখছি আর দল করে কোনো লাভ নেই। হ্যাঁ, লাভ নেই বলতে দলে এখনও চলছে হিংসার রাজনীতি। এই হিংসার রাজনীতি আমি আর করতে চাই না। আমি কি এবং আমার হাজব্যান্ডও আর হিংসার রাজনীতি আমরা করবো না। দল থেকে একদম পরিষ্কার হচ্ছি। আর বিডিওর কাছে আসছি আমি প্রধান পরিত্যাগ করার জন্য। এবার এখানে আমি বললাম যে আমার পঞ্চায়েত রিজেন্টটাও যেন তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। উনি বললো যে এখন হবে না, কদিন পরে। কিন্তু উনি যেহেতু পঞ্চায়েত রিজেন্টটা নিলেন না, তো আমি সাংবাদিক, এটা আমার পারিবারিক সমস্যা, তার জন্য আমি ইস্তফা দিই। এই বর্ষার মরশুমে পদত্যাগ করলেন, পাবলিকের অসুবিধা হবে না? পাবলিকের অসুবিধা হবে, এখন আমি কিভাবে বলবো? এখন পাবলিকের অসুবিধা হয়েছে, ওরা এখন নতুন প্রধান যিনি হবে সেই দিদি বা দাদা যেই হোক না কেন, তাকে আমি করজনে প্রণাম এবং শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। তিনি যেন আমি যেটুকু আমার অভিজ্ঞতা হিসেবে যেটুকু আমি কাজ করেছি, ওই দিদিও যেন, যিনি ওই প্রধান চেয়ারে বসবেন, তিনিও যেন আমার মতোই শ্রম এবং মানুষের সহযোগিতা করেন, এটুকুই আশা করি। বিজেপিতে যাবেন? এবার আমি এটা নিয়ে পরে ভাববো, এখন ভাবতে চাই না। যেহেতু আমি আর রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত হতে চাই না। আমি যেহেতু প্রধান ইস্তফা দিয়েছি, আমি পঞ্চায়েতটাও যত তাড়াতাড়ি সম্ভব পঞ্চায়েতটাও আমি দিয়ে দেব। আপনার নাম?